বিগত আওয়ামী লীগ সরকার একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, তবে জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই। এছাড়া বিদ্যুতের চাহিদাও যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র অলস অবস্থায় পড়ে থাকে এবং এসব কেন্দ্রের জন্য অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হয়েছে সরকারকে। এর ফলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি পায় এবং সরকারের আর্থিক দায়বদ্ধতাও বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে গত ৩ বছর ধরে লোডশেডিং বেড়ে যায়, যার কারণে জনগণ ভোগান্তির শিকার হয়। নতুন অন্তর্বর্তী সরকারে একই সমস্যার মুখোমুখি হয়েছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে এবং লোডশেডিং বেড়েছে। গতকাল সোমবার গড়ে ২,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। ঢাকার বাইরের গ্রাম অঞ্চলে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকার ঘটনা ঘটছে। দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৭,৭৯১ মেগাওয়াট হলেও বর্তমান চাহিদা মাত্র ১৬,০০০ মেগাওয়াটের নিচে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র জানায়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে কারণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি সরবরাহ কমেছে। সামিটের মালিকানাধীন এলএনজি সরবরাহের একটি টার্মিনাল ৩ মাস ধরে বন্ধ রয়েছে, ফলে গ্যাস সরবরাহের অভাবে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হয়েছে। আদানি পাওয়ারের ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বিল বকেয়া থাকার কারণে কমে গেছে। বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোও তাদের সর্বোচ্চ উৎপাদন করতে পারছে না, কারণ তাদেরও পাওনা টাকা বাকি রয়েছে। দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও সরবরাহ কমে এসেছে ২৬০ কোটি ঘনফুটে। বিদ্যুৎ খাতে বর্তমানে মাত্র ৮২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যেখানে আড়াই মাস আগেও এই পরিমাণ ছিল ৬,৫০০ মেগাওয়াটের সমান। এলএনজি সরবরাহ কমে যাওয়ার ফলে কক্সবাজারের মহেশখালীতে দুটি টার্মিনালের মাধ্যমে দৈনিক মাত্র ৬০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। এই কারণে বিদ্যুৎ উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে এবং লোডশেডিং বেড়ে গেছে। ভারতের ঝাড়খণ্ডে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা থাকলেও তাদের বকেয়া বিল পরিশোধ না করায় তা ১,০০০ মেগাওয়াটে কমিয়ে আনা হয়েছে। আদানি পাওয়ারের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে $৮০ কোটি, যার মধ্যে $৫০ কোটি বেশি বিলের নির্ধারিত সময় পেরিয়ে গেছে। বিদ্যুতের অতিরিক্ত উৎপাদন ক্ষমতার বিপরীতে কেন্দ্র ভাড়া দিতে গিয়ে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর ফলে উৎপাদন খরচ কমানো যায়নি এবং ভর্তুকির পরিমাণ বেড়ে গিয়েছে। ১.৫ দশক আগে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল ৫,০০০ মেগাওয়াট, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮,০০০ মেগাওয়াটে। তবে চাহিদার তুলনায় এর সক্ষমতার অর্ধেক অলস পড়ে থাকে, ফলে ক্যাপাসিটি চার্জ নেমে অতিরিক্ত খরচ সরকারকে বহন করতে হচ্ছে। বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে দরপত্র ছাড়া চুক্তি করা হয়েছে, যার ফলে বিশেষ ব্যবসায়ী গোষ্ঠী সুবিধা পেয়েছে। বিশেষ বিধান আইনের অধীনে অনেক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রয়োজনীয়। এর ফলে বিদ্যুতের খরচ বেড়ে গেছে এবং সরকারকে বিপুল ভর্তুকি দিতে হয়েছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন খরচ ইউনিট প্রতি ১১ টাকা ৩৩ পয়সা, যা ১.৫ দশক আগে ছিল মাত্র ২ টাকা ৫৩ পয়সা। বিদ্যুতের দাম বারবার বাড়িয়েও উৎপাদন খরচ মেটানো যায়নি। নতুন সরকার বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য একটি জাতীয় কমিটি গঠন করেছে, যা দরপত্র ছাড়া করা চুক্তিগুলোর পুনর্মূল্যায়ন করবে। বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ এম শামসুল আলমের মতে, দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিগুলো করা হয়েছে এবং চুক্তিগুলো সংশোধন বা বাতিল করা প্রয়োজন।